আজকে আমরা ক্লাস 7-এর সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ সম্পর্কে জানব। এখন সিম্পল ইন্টারেস্ট জিনিসটা কি? সিম্পল ইন্টারেস্ট হচ্ছে, ধরো আমি কোনো লোকের কাছ থেকে কিছু টাকা ধার আনলাম। তো যখন টাকা ধার আনবো তখন ও তো এমনিতে আমাকে দিবে না, তার পরিবর্তে তাকে কিছু না কিছু আমার হয়তো বাড়তি টাকা বা সুযোগ সুবিধা দিতে হবে। সেই যে বাড়তি টাকাটা, তার কাছ থেকে আমি যত টাকা এনেছি, ধরো আমি তার কাছ থেকে 10,000 টাকা আনলাম, 10,000 রুপিস তার কাছ থেকে বড় করলাম, নিয়ে আসলাম। এখন যখন দেওয়ার সময় আসলো তখন সে বলল যে 10,000 মানে 10,000 প্লাস তুমি ইউ হ্যাভ টু গিভ মি অ্যানাদার সে 500 রুপিস এক্সট্রা। তো এই যে 500 টাকা আমি বা 500 রুপিস এক্সট্রা দিলাম ওকে, এটাই হলো আমার এই ক্ষেত্রে এটার ইন্টারেস্ট বা সুদ, এটা দিলাম। তাহলে এটার ক্ষেত্রে আমাদের সিম্পল ইন্টারেস্টের প্রথম কয়েকটা টার্ম আমার জানতে লাগবে। সেইটা হচ্ছে যে যত টাকা আমি বড় করলাম সেটাকে আমরা বলি প্রিন্সিপাল। তো তাকে জেনারেলি আমরা পি দিয়ে ডিনোট করি। তো প্রিন্সিপাল হলো অ্যামাউন্ট বরোড, কত টাকা আমি ওর থেকে ধার নিয়ে আসলাম, বড় করলাম। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আমার, সেটা হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। তো সেটাকে আমরা R%। এইখানে পার্সেন্ট মানে হচ্ছে 100 টাকার উপরে, অন 100 রুপিস। ইফ আই বড় 100 রুপিস, দেন হাউ মাচ আই হ্যাভ টু গিভ হিম। আমি যদি 100 টাকা আনি, 100 রুপি বড় করি, তাহলে তাকে কত টাকা দিতে লাগবে। সেই জন্য এটাকে পার্সেন্টেজ হিসাবে আমরা করি, সেটাকে বলি রেট অফ ইন্টারেস্ট, আর হচ্ছে নেক্সট হচ্ছে যে আমাদের টাইমটাকে আমরা জেনারেলি টি দিয়ে ডিনোট করি। টাইম মানে কত সময়ের জন্য নিলাম, সেটা আমার 1 মাসের জন্য হতে পারে, ফর 1 মান্থ, ফর 2 মান্থ, ফর 1 ইয়ার, 1 বছরের জন্য, ফর 1 ইয়ার, ফর 2 ইয়ার্স, ফর 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, এইভাবে যে কোনো সময় হতে পারে। তো যত সময়ের জন্য আনলাম সেটা হলো আমার টাইম। কত টাকা বড় করলে আনলাম সেটা হলো আমার প্রিন্সিপাল। আর কি হিসাবে আনলাম, মানে আমি যদি 100 রুপি বড় করতাম তাহলে তাকে কি হিসাবে আমার রিটার্ন দিতে লাগতো, সেটাকে আমরা বলবো রেট অফ ইন্টারেস্ট, সেটাকে আমরা R দিয়ে ডিনোট করি। তাহলে সিম্পল ইন্টারেস্ট এর একটা ফর্মুলা হচ্ছে যে সিম্পল যেহেতু ইন্টারেস্ট, তাকে আমরা SI বলতে পারি, মানে সিম্পল ইন্টারেস্ট শর্টকাট। তো SI ইকুয়াল টু আমার ফর্মুলাটা হচ্ছে PR/100। এখানে আমার মনে রাখতে লাগবে সময়টা কিন্তু টাইম পিরিয়ড ইজ অলওয়েজ ইন ইয়ার্স। টাইমটা সবসময় আমার ইয়ার্সে নিতে লাগবে, মানে কত বৎসর টাইমটা। ঠিক আছে। তাহলে এখন আমরা প্রথমে দেখি এই ফর্মুলাটা আসে কিভাবে। এই যে আমরা লিখলাম সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PR/100, তো সেইটা কিভাবে আসলো সেটা যদি আমরা প্রথমে দেখতে যাই। তো ধরো আমি জানি না কত টাকা আনলাম একজন লোকের থেকে, ধরলাম আমি বড়োড অ্যামাউন্ট, বড় করলাম আমি একজনের লোকের কাছ থেকে, সে রুপিস P। ঠিক আছে। তার রেট অফ ইন্টারেস্ট কি হিসাবে দিব আমরা, সেটা হলো ধরো R% হিসাবে। আর ধরো টাইমটা আমি নিলাম, সেটা ধরো আমার T ইয়ার্সের জন্য। T ইয়ার্স এখানে 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ, যে কোনো কিছু হতে পারে। তাহলে প্রথম আমরা এগুলো অ্যাজিউম করে নিলাম যে একজন লোকের কাছ থেকে আমি কি টাকা বড় করেছি, আমার P, তার মানে যত টাকা আমি বড় করেছি, আগে বলেছি আমি যে
এই যত টাকা বড় করেছি সেটা হবে আমার প্রিন্সিপাল, তাহলে সেটাকে আমরা প্রিন্সিপাল বলতে পারি। এটা আমার রেট অফ ইন্টারেস্ট, এটা টাইম। এখন আমরা ফর্মুলাটা কিভাবে আসলে যদি দেখা যায়, আমরা শুরু করবো এটা নিয়ে, রেট অফ ইন্টারেস্ট নিয়ে। এখন আর পার্সেন্ট কথা হলো আমি আগেই বলেছি যে পার্সেন্ট থাকলে আমরা সব সময় উইল থিঙ্ক অফ 100 রুপিস 100, সবসময় 100 কথা ভাবি আমরা। তার মানে আমরা এটাকে লিখতে পারি যে ইন্টারেস্ট অন রুপিস 100 ফর 1 ইয়ার। কারণ টাইমটাকে আমরা সবসময় ইয়ার হিসাবে, তাহলে আমরা প্রথমে 1 বছরের জন্য পার্সেন্টেজ হিসাব মানে রেট অফ ইন্টারেস্ট 1 বছরের জন্য আমার কত, তাহলে রুপিস 100 যদি আমি বড় করি ফর 1 ইয়ার্স, তাহলে আমাকে কত দিতে লাগবে রুপিস। আর যেহেতু এখানে আমার রেট অফ রিটার্নটা কত আর, দেয়ারফর ইন্টারেস্ট অন ইউনিটারি মেথড যদি আমি ব্যবহার করি ফর 1, তাহলে কি হবে 1 বছরের যদি 100 রুপিজের 100 আর হয়, তাহলে যদি রুপিস 1 নেই তাহলে কম হবে। তার মানে অবভিয়াসলি ডিভাইড করব আমি আর কে বাই 100 দিয়ে। ঠিক আছে, এখন ধরো ইন্টারেস্ট অন রুপিস 1 ফর টি ইয়ার্সের জন্য যদি আমি নিই, তাহলে কি হবে আমার আর ইন্টু টি বেশি হবে। 1 বছরের জন্য যা হবে ফর 1 ইয়ার্স যা হবে, টি বছরের জন্য তার থেকে বেশি হবে। তার মানে কি হবে আর ইন্টু টি, নিচে আছে বাই 100। এখন ধরো নেক্সট আমি কত টাকা বড় করেছি, আমি বড় করেছি রুপিস পি, তাহলে 40 ইয়ার্স কত হবে রুপিস 1 জন্য যদি RT বাই 100 হয়, পি ইয়ার্সের জন্য কি হবে তার থেকে বেশি হবে। তার মানে আরও ইন্টু করতে লাগবে কত দিয়ে, পি দিয়ে, তাহলে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ঠিক আছে, ওই জন্য আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটাকে আমরা লিখি যে SI ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ঠিক আছে, তাহলে এই একটা সূত্র থেকে বা একটা ফর্মুলা থেকে আমরা আরও বিভিন্ন ধরনের ফর্মুলা ডিডাক্ট করতে পারি। কিভাবে? একটা ফর্মুলা আমরা জানি SI ইকুয়াল টু কি শিখলাম, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি বিভিন্ন ধরনের ফর্মুলাগুলো ডিডাক্ট করতে পারবো। কিভাবে? ধরো এটা ডিনোমিনেটরে আমার কত আছে, ধরো আমি 1 বললাম, তাহলে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, এটা দিয়ে এটাকে ইন্টু করি, এটা দিয়ে এটা, কোনটা দিয়ে কোনটা, এটা দিয়ে এটাকে, আর নিউমারেটর এইভাবে যদি ইন্টু করি, তাহলে কি দাঁড়াচ্ছে পি ইন্টু আর ইন্টু টি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে SI ইন্টু 100। তার মানে দেখো এখন এইখান থেকে আমরা কয়েকটা ফর্মুলা ডিটেক্ট করতে পারি এই ইকুয়েশন থেকে। কিভাবে? এখন ধরো এখান থেকে আমি পির ভ্যালু বার করতাম, দেয়ারফর পি ইকুয়াল টু কি হবে SI ইন্টু 100 বাই আর ইন্টু টি। এই দুটা দিয়ে ওকে ডিভাইড করে দিলাম, আমার পির ভ্যালু বেশি বেরিয়ে এলো। ঠিক এইভাবে এখান থেকে আমি আর এর ভ্যালু বের করতে পারি, আর ইকুয়াল টু কী হবে SI ইন্টু 100। এখন আর এর ভ্যালু বের করবো, তাহলে আটটাকে রেখে দেবো, তাহলে কোন দুটাকে, এই দুটা দিয়ে ডিভাইড করবো পি এবং টি দিয়ে, তাহলে পি ইন্টু টি। ঠিক এইভাবে টাইমটা বের করতে পারবো আমরা, টি ইকুয়াল টু আমার কী দাঁড়াবে, টি ইকুয়াল টু কী দাঁড়াবে, টিটাকে রাখবো, তার মানে এই দুটো দিয়ে ডিভাইড করবো PNR দিয়ে, তাহলে SI ইন্টু 100 বাই পি ইন্টু আর। তাহলে দেখো আমরা একটা ফর্মুলা, এটা মেন ফর্মুলা আমার সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম ডিভাইডেড বাই 100। এই ফর্মুলা থেকে আমরা যদি কোনো অঙ্কতে বা কোনো ম্যাথসে যদি তোমার প্রিন্সিপাল বের করার কথা বলে, তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো। ওইটা থেকে কীভাবে আসলো আমরা দেখলাম এইভাবে। ঠিক এইভাবে রেট অফ ইন্টারেস্ট বের করতে পারবো।
ঠিক এইভাবে আমরা টাইম বের করতে পারবো। ঠিক আছে, এখন আমরা করব কি, যেমন দুই একটা এক্সাম্পল দেখবো কিভাবে সিম্পল ইন্টারেস্ট আমরা বের করি। ঠিক আছে, ধরো তোমাদের একটা কোয়েশন আসলো যে ফাইন্ড সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ নির্ণয় করো, সিম্পল ইন্টারেস্ট বের করো। প্রিন্সিপাল আমার কত, 64,000 বা 6,400। রেট অফ ইন্টারেস্ট আমার 6%, টাইমটা আমার 2 ইয়ার্স। তাহলে এটার জন্য আমার কি বের করতে লাগবে, সিম্পল ইন্টারেস্ট। তাহলে ওইটা অঙ্ক যদি আমরা করতে যাই তাহলে আমরা ওইটাকে কীভাবে কষবো। তাহলে 1 নম্বর যদি আমি করি তাহলে আমরা লিখবো গিভেন কি কি দেওয়া আছে প্রথমে ইকুয়েশনগুলো। গিভেন আমার প্রিন্সিপাল পি ইকুয়াল টু কি আছে, 6,400 রুপিস। তারপরে আমার রেট অফ ইন্টারেস্ট, তার মানে রেট, তার মানে আর কত দেওয়া আছে, 6%। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে, টাইম। সো টাইম টি ইকুয়াল টু কত দেওয়া আছে, আমার 2 ইয়ার্স। তো এখন অঙ্ক কষার আগে আমরা দেখতে লাগবো একটা জিনিস, যে আমার টাইমটা সবসময় আমরা ইয়ার্সে কনভার্ট করে নেব। যদি ইয়ারে না থাকে তাহলে প্রথমত আমরা ওটাকে ইয়ারে নিয়ে নিব। ঠিক আছে, ইয়ারে নিয়ে নিলে তখন আমাদের ফর্মুলাতে আমরা সরাসরি বসাতে পারবো ওটাকে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে টাইমটা আমার ইয়ার্সে আসে, তাহলে এটাকে তো আর কনভার্ট করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এটা যেরকম আছে সেরকমই থাকবে। এখন দেখো আমরা জানি as we know simple interest is equal to P into R into T by 100. So here our principal is কত, 6400 রুপিস বসিয়ে দিই সামনে, ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত, 6, টাইম 2 years ডিভাইডেড বাই 100। এখন আমরা ডিভাইড যদি করি তাহলে 0 0 0 0 ক্যান্সেল। তাহলে এই কয়েকটা জিনিস দিয়ে যদি ইন্টু করি তাহলে সেটাই আমাদের রেজাল্ট বেরিয়ে আসবে। তাহলে কত হলো, ইন্টু করলে 6 2 12, তার মানে 60 আর কি দাঁড়াচ্ছে 64। এখানে ইন্টু করে যদি আমি দেখি 6 2 12, হয়ে গেল 4 12 যা 48, so 8 carry 4, 6 12 যা 72 plus 4 equal to 76, so 768। তো আমাদের সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে আসলো 768। এখন ধরো আমরা আরো একটা সলিউশন করে দেখি, যেমন 2 নম্বর, যে এখানে আমার প্রিন্সিপাল কত হচ্ছে 5000, রেট অফ ইন্টারেস্ট 5%, টাইম 6 months। তাহলে গিভেন আমার কি আছে, প্রিন্সিপাল পি ইজ ইকুয়াল টু 5000, রেট অফ ইন্টারেস্ট আর কত 5%, টাইম টি ইকুয়াল টু 6 months। এখন আমার সমস্যা হচ্ছে যে টাইমটা আমার মান্থে আছে, কিন্তু আমার ফর্মুলা যেটা আমরা ব্যবহার করি সেটাতে টাইমটা কিসে, টাইমটা ইন ইয়ার্স, ইয়ারে আছে। তাহলে এই যে মান্থস যেটা আছে তাহলে সেটাকে আমাদের প্রথমতে কি করতে লাগবে, আমাদের সেটাকে ইয়ারে নিতে লাগবে। এখন আমরা জানি ইন এ ইয়ার কতটা মান্থ আছে, 12 month। সো 12 month is equal to 1 year. That means যদি যে কোনো জিনিসকে আমরা ইয়ারে কনভার্ট করতে নিই চাই তাহলে আমাদেরকে ওই মান্থকে কি করতে লাগবে, 12 দিয়ে ডিভাইড করতে লাগবে, কারণ 12 মান্থে আমার 1 year।
তার মানে এটাকে আমার ইয়ারে যদি নিতে হয় তাহলে 6/12 দিলে তখন এটা কী হয়ে যাবে, ইয়ার্স। এখন যদি এটাকে ডিভাইড করি 6 1 যা 6, 6 2 যা 12, সো আমাদের এটা কী দাঁড়াচ্ছে 1/2 ইয়ার্স। এখন দেখো আমরা এটাতে প্রিন্সিপাল জানি, রেট অফ ইন্টারেস্ট জানি, টাইমটা আমার ইয়ারে এসে গেছে, অতএব আমরা ফর্মুলাতে বসাতে পারবো। দেয়ারফর আমার সিম্পল ইন্টারেস্টটা কী হবে, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা ফর্মুলা আমরা জানি। তো এইটাতে আমরা বসিয়ে দিতে পারবো। পিটা আমার কত 5000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 5 ইন্টু টাইমটা কি আছে হাফ ইয়ার, তার মানে 1/2/100। তার মানে এটাকে আমরা লিখতে পারি 5000 ইন্টু 5 ইন্টু 1/100 ইন্টু 2। কারণ যেহেতু এটা ডিনোমিনেটরে আছে, অতএব এটা ডিনোমিনেটরে আসবে 2টা। এখন দেখো আমরা 0 0 0 0 করতে পারি। 2 দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে 2 25 যা 50। তো এখন যদি আমরা ইন্টু করি তাহলে 25 ইন্টু 5, তার মানে কত হচ্ছে আমার 125। সো দেয়ারফর আমার সিম্পল ইন্টারেস্টটা কত হলো 125। ঠিক আছে। তো এইভাবে এটাতে আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের খেয়াল রাখতে হবে এই জিনিসটা, যদি মান্থ থাকে তাহলে ফার্স্ট অফ অল এটাকে আমাদের কি করতে লাগবে, ইয়ার্সে নিতে হবে। তাহলে জেনারেল একটা ফর্মুলা আমরা বলতে পারি, কথাটার অর্থ তে যদি ইফ রেট অফ ইফ টাইম পিরিয়ড is in month or maybe in days, then তখন আমাদের কি করতে লাগবে, we have to convert it into years। তখন আমাদেরকে এটাকে বৎসরে নিতে লাগবে। তাহলে আমরা জেনারেল একটা কথা বলতে পারি যে যদি মান্থ থাকে, মান্থ ইন্টু মান্থটাকে যদি ইয়ারে নিতে হয় তাহলে আমরা টাইমটাকে কি করব 12 দিয়ে ডিভাইড করে দিব, যত থাকবে মান্থ। ঠিকভাবে যদি ডেজ থাকে আমার, তাহলে ডেজকে যদি ইয়ারে নিতে হয় তাহলে আমরা জানি ডেজটাকে ইয়ারে কীভাবে নিতে পারি 365, সো ডিভাইডেড বাই 365। যখন ডেজটাকে ইয়ারে নিব তখন 365 দিয়ে ডিভাইড করে দেব, আর মান্থটাকে যখন ইয়ারে নিব তখন কি করব 12 দিয়ে ডিভাইড করে দেব। সেইভাবে আমরা করে এই এক্সাম্পলটা আমরা দেখেছি যে এখানে মান্থ ছিল, অতএব 12 দিয়ে ডিভাইড করে ওটাকে ইয়ার্সে নিয়েছি। যদি ডেজ থাকে তাহলে ওটাকে কি করব 365 দিয়ে ডিভাইড করে ওইটাকে আমরা তখন কি করব ইয়ারে নিয়ে নিব। এখন ধরো আমরা আরও একটা অঙ্ক সমাধান করে দেখি যে সেটা কীভাবে করতে পারি যদি অন্য ধরনের থাকে। ধরো আমার কোয়েশ্চন আসলো যে প্রিন্সিপাল ধরো আমার 10,000, রেট অফ ইন্টারেস্ট আমার 10%, আর টাইমটা হচ্ছে আমার 2.5 years। তো এটাকে আমরা কি করব যে 2.5 yearsকে হাফ পুরা ইয়ারে নিলে কি হবে 2 2 যা 4 আর 1 5, সো 5/2 years। এখন আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা জানি, সেটাতে বসিয়ে দেবো। এগুলো বাকি সিম্পলি থাকে, কোনো ঝামেলা নেই। পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ঠিক আছে, তো সেটাতে যদি বসিয়ে দিই প্রিন্সিপাল কত 10,000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত 10 ইন্টু টিটা কত 5/2 ইন্টু ডিনোমিনেটর কত আছে
100। তাহলে দেখো 0 0 0 0, 2 দিয়ে 2 5 যা 10। তাহলে এখন ইন্টু করলে কত দাঁড়াচ্ছে আমার, ইকুয়াল যদি আমরা দিয়ে ইন্টু করি তাহলে 5 5 যা 25, 25 1 যা 25 00। সো আমার সিম্পল ইন্টারেস্ট কত হলো এই। এখন ধরো একটা কোয়েশন আসলো নেক্সট, তার থেকে একটু ধরো অন্যভাবে। কিভাবে? ধরো গিভেন আমার প্রিন্সিপাল দেওয়া আছে 7300, রেট অফ ইন্টারেস্টে আমার 12%, আর টাইমটা হচ্ছে আমার 125 ডেজ। এখন মজার জিনিস হলো এখানে কি আছে, ডেজ আছে, ইয়ার্সে তো নেই। তাহলে প্রথমে আমাদের কি করতে লাগবে, ডেজকে ইয়ারে নিতে লাগবে। তো ডেজকে ইয়ারে কীভাবে নিব? আমরা জানি ডেজকে ইয়ারে নিতে হলে যত ডেজ আছে তাকে আমরা কি করব, 365 দিয়ে ডিভাইড করে দেব, কারণ 365 ডেজ মেক্স এ ইয়ার। সো এখন যদি এটাকে 5 দিয়ে ডিভাইড করি, 5 2 যা 10, 5 5 যা 5 দিয়ে যদি এটাকে ডিভাইড করি, 5 7 যা 35, 5 3, তাহলে আমার কত দাঁড়াচ্ছে এখানে, টাইমটা পেয়ে গেলাম 25/73 ইয়ার্স। এখন এইটাকে আমরা আমাদের ফর্মুলা যেটা আছে সেইটাতে বসিয়ে দিই। তো আমরা জানি সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তো সেখানে প্রিন্সিপালটা আমার কত, 7300, ইন্টু আরটা কত 12, ইন্টু 25 বাই 73 ইন্টু 100। তাহলে দেখো এইটা এটা 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 ক্যান্সেল, 73 দিয়ে এটাকে ডিভাইড করলে 1, তাহলে আমার কত দাঁড়াচ্ছে 12 ইন্টু 25। তাহলে এখানে আমরা বের করে নিই 12 ইন্টু 25, মানে 25/12, 5 12 যা 60, তো 0 ক্যারি 6, 12 2 যা 24, অ্যান্ড 6 কত হলো 30। তাহলে আমার কত হলো রুপিস 300। ঠিক আছে, তো এইভাবে আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করে দেখলাম, এবং আমরা এই ধরনের প্রবলেম যদি আসে তাহলে আমরা সলভ করতে পারি। তবে মনে রাখতে হবে যে যদি ইয়ারে থাকে তাহলে সোজাসুজি বসিয়ে দিতে পারবো, যদি টাইমটা যদি আমার ইন ইয়ার না থাকে তাহলে প্রথমে ওটাকে ইয়ারে কনভার্ট করে নিব। কিভাবে নিব? যদি মান্থ থাকে তাহলে ওটাকে 12 দিয়ে ডিভাইড করে দেব, দিলে ইয়ার হয়ে যাবে। আর যদি ডেজ থাকে তাহলে 365 দিয়ে ডিভাইড করে দেব, তখন ওটা আমার ইয়ারে কনভার্ট হয়ে যাবে। যখন কনভার্ট হয়ে গেল তারপরে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাতে বসিয়ে দেব, তারপরে ইনটু ডিভাইড এইগুলো করে আমার সোজাসুজি রেজাল্ট আমরা বের করে নিয়ে আসব। ঠিক আছে, তো তার পরবর্তী অধ্যায়ে আমরা নেক্সট যেগুলো ক্লাস হবে সিম্পল ইন্টারেস্টের, সেইগুলাতে ধরো আমার প্রিন্সিপাল কীভাবে করব, রেট অফ ইন্টারেস্ট কীভাবে বের করব, টাইম কীভাবে বের করব, যদি সিম্পল ইন্টারেস্ট দেওয়া থাকে, প্রিন্সিপাল দেওয়া থাকে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকে, তাহলে টাইম পিরিয়ড যদি বের করার কথা হয় তাহলে কীভাবে বের করব, সেগুলো সম্বন্ধে আমরা দেখব। তার আগে আমরা যে আজকে যে ফর্মুলাগুলো দেখেছিলাম, এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, সেইগুলো আমরা ব্যবহার করব। যেমন আমরা ফর্মুলাগুলো কি কি দেখেছিলাম। 1 নম্বর, যদি ধরো তোমার কোয়েশ্চন আসে যে সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, টাইম পিরিয়ড দেওয়া আছে, তাহলে প্রিন্সিপাল বের করো, তাহলে বের করতে পারবো আমরা এই ফর্মুলা ব্যবহার করে। ঠিক এইভাবে যদি আমরা রেট অফ ইন্টারেস্ট বের করতে হয় তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার, সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100/p ইন্টু টি, এইভাবে টি ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট 100/p ইন্টু 100। এই তিনটা ফর্মুলা কীভাবে আসলো আমরা আগেই বলেছি, আবার একবার বলে দিচ্ছি তোমাদেরকে, যে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু আমরা কি জানি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা আমাদের জানা ফর্মুলা।
এখন দেখো আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, যেহেতু এটা ডিনোমিনেটর কিছু নেই, তাহলে এটাকে আমরা 1 ধরতে পারি, তাহলে এটা দিয়ে এটাকে ইন্টু করবো, এটা দিয়ে, তার মানে আমরা কি পাচ্ছি, পি ইন্টু আর ইন্টু টি ইন্টু 1 মানে পি আর টি ইকুয়াল টু এসআই সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100। এখন এইখান থেকে যদি আমরা প্রিন্সিপাল বের করতে চাই, তাহলে বাকি যে দুটো থাকবে সেটা দিয়ে এই পার্টটাকে রাইট হ্যান্ড সাইডটাকে ডিভাইড করে দেবো। তাহলে পি বের করার জন্য আর এবং টি দিয়ে এইটাকে ডিভাইড করব, তো এসআই ইন্টু 100 বাই আর ইন্টু টি আমরা ফর্মুলা পেয়ে গেলাম। ঠিক এইভাবে যদি রেট অফ ইন্টারেস্ট বের করতে যাই, তাহলে এটাকে বাদ দিয়ে বাকি দুটো কি আছে, পি আর টি, তাহলে প্রিন্সিপাল ইন্টু টাইম, তো রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু কী হবে, রাইট হ্যান্ড সাইডে আছে এসআই ইন্টু 100, এসআই ইন্টু 100 বাই কী যাবে, পি ইন্টু টি, সো পি ইন্টু টি। ঠিক এইভাবে যদি টাইম পিরিয়ড বের করতে যাই, তো টাইম পিরিয়ড থাকবে আমার লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে, এসআই ইন্টু 100 ডিভাইড করবো কোনটা দিয়ে, টিটা বাদ দিয়ে বাকি যে দুটো কি আছে, পি অ্যান্ড আর, মানে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট, সো এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর। তো এইভাবে আমরা ফর্মুলাগুলো নিজে থেকে ডিডাক্ট করতে পারবো, এবং এগুলোকে ব্যবহার করে আমরা বাকি কিভাবে সলভ করতে হয় সেগুলো দেখবো নেক্সট ক্লাসগুলোতে। ওকে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে।